নমস্কার, আমি কুকিং উইথ সঞ্চিতা কুকিং। আচ্ছা, এবারে আমি বলে দিই, আমি বেগুন পোড়া, বেগুন পুড়িয়েছিলাম এখানে, টমেটো পুড়িয়েছিলাম আর আলু পুড়িয়েছিলাম। কুকিং উইথ সঞ্চিতাতে গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে সব জায়গায় আপনি ধনে পাতা দেখতে পাবেন। গ্রীষ্মকালে যদি ধনে পাতার টেস্টও না থাকে তাও আপনারা ধনে পাতা দেখতে পাবেন। তো ধনে পাতা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। নমস্কার, আমি সঞ্চিতা, কুকিং উইথ সঞ্চিতাতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা শীতকালের মৌসুমে সবাইকার খুব ভালো লাগবে। গরম গরম রুটি, তার সঙ্গে বেগুনের ভর্তা। তো চলুন দেখে নেওয়া যাক আমরা বেগুনের ভর্তা কিভাবে বানাই। তো প্রথমেই নিয়েছি আমরা এখানে তেল। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কুচনো আদা আর কুচনো রসুন। তার ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, শাকের পেঁয়াজ। আচ্ছা, এবারে আমাদের এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এটাতে এবারে দিয়ে দিচ্ছি মূলো। ঠিক আছে, মূলোটা একটু শক্ত, সেই জন্য আমরা এটা একটু আগে আগে দিয়ে দেবো। মূলো দেওয়া হয়ে গেছে, এবার আমরা সুন্দর করে এটাকে ভেজে নেব। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শাক। শীতকালের মৌসুমে পেঁয়াজ শাক এখন খুবই পাওয়া যাচ্ছে, তো পেঁয়াজ শাকটা দেওয়া এখানে ম্যান্ডেটরি। আর কাদের কাদের পেঁয়াজ শাক খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আচ্ছা, পেঁয়াজ শাক দেওয়া হয়ে গেছে, আমি এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেলে এবার আমি এটাতে অ্যাড করব হলুদ গুঁড়ো। এটাতে আমি এবারে হলুদ গুঁড়ো অ্যাড করছি। গুঁড়ো অ্যাড করা হয়ে গেছে, আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়ানো করে নেব। এখানে দেখতে পাচ্ছেন গোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করছি কুচনো লঙ্কা। স্বাদ অনুসারে আপনি লঙ্কাটা দিতে পারেন, বাড়িতে যদি কম ঝাল খায় তাহলে কম লঙ্কা দেবেন। আচ্ছা, এবার আমি এখানে দিচ্ছি চাট মশলা। এটার জন্য এটার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। দেখুন এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এখানে বলে দিই, আমি এখানে বেগুন পোড়া, টমেটো পোড়া ভালো করে মেখে তার সঙ্গে দুটো বড় বড় আলু সেদ্ধ করে এটার সঙ্গে সুন্দর করে মেখে দিয়েছি। এটাতে কোনো রকম আমি নুন অ্যাড করিনি, আমি এটা একদম ডাইরেক্ট এখানে দিয়ে দেবো। এখানে নুন অ্যাড করা আছে। তো চলুন আগে আমি এটা এখানে দিয়ে দিই। আচ্ছা, ভর্তাটা দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে একটু ভালো করে মিক্স করতে হবে। এটাকে এবারে ভালো করে নাড়িয়ে নিতে হবে।
দেখুন খুব সুন্দর একটা হলুদ রঙের কালার চলে। আপনারা দেখছেন কুকিং উইথ সঞ্চিতা, আর সেখানে যদি ধনে পাতা না পড়ে সেটা হতেই পারে না। একটা পাতা, সেটা হচ্ছে ধনে পাতা, যেটা আমার খুবই প্রিয়। তো আমি এটি এখানে দিয়ে দিলাম। কুকিং উইথ সঞ্চিতাতে গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে সব জায়গায় আপনি ধনে পাতা দেখতে পাবেন। গ্রীষ্মকালে যদি ধনে পাতার টেস্টও না থাকে, তাও আপনারা ধনে পাতা দেখতে পাবেন। তো ধনে পাতা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ওকে, মিক্স করা কমপ্লিট। একটু ভালো করে মিক্স করব। আর ধনে পাতা দেওয়ার পর এটাকে খুব বেশি আমরা সেদ্ধ করতে দেব না, তার কারণ নাহলে ধনে পাতার গন্ধটা চলে যাবে। একটু কাঁচা কাঁচা থাকাটা বেশি ভালো লাগবে। তো আমাদের এখানে বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। একদম সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো আমি এবারে এটাকে সার্ভ করে নেব। হ্যাঁ, তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর বেগুন ভর্তা রেডি। আমি এখানে এটি সার্ভ করে দিচ্ছি। অবশ্যই 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 এটা আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে খেতে। যাদের বেগুন পছন্দ নয় তারাও এটা আঙুল চেটে পুটে খাবে। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর এইভাবে আমার সাথে থাকবেন। আবারও আমি এক নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্যে টাটা।